এই গরমে আর খাসির মাংস খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজ একটু কচি পাঁঠার ঝোল খাওয়া যাক। তো মাংসটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেহেতু ওখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি তাই এখানে অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা যেরকম যে খাবে সেরকম বুঝেই দিও। আমার মনে হয় মাংসটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। তো এই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে রান্না বসাতে হবে। তোমরা যারা একদম রান্নাবান্না পারো না, প্রথম রান্না করবে ভাবছো, তাদের জন্য এই রেসিপিটা একদম সহজভাবে রান্না, তোমরা সবাই পারবে করতে। আর কচি পাঁঠার ঝোলে আলু তো দিতেই হবে। পাতলা ঝোল করব, আলু দিয়ে মেখে খেতে দারুণ লাগবে ভাতটা। তো এরপরে আমি সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি ম্যারিনেশন করা মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তো প্রথমে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে, তো তারপরে আমি দেখো এখানে টমেটোর পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। যারা একদম রান্না পারো না তারা কিন্তু একদম ঘাবড়াবে না, এইভাবে করে দেখো, দেখবে খুব সহজ। আমি কিন্তু একটুও জল দিইনি। 10 মিনিট যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তার থেকেই জলটা বেরিয়েছে। তো এই সময় আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁপেটা নাও দিতে পারো, যেহেতু আমি এটা গরমকালে পাতলা ঝোল করব, কচি পাঁঠার পাতলা ঝোলে পেঁপে আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। তোমরা যদি মনে করো পেঁপে দেবে না তো নাও দিতে পারো, কিন্তু আলুটা দিও। আলুটা তো দিতেই হবে, আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না। তো তারপরে কষাতে কষাতে যখন এরকম পুরো কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে মাংস থেকে, দেখছো, এরপরে আমি গরম জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি করে দেবো, যেহেতু আমি পাতলা ঝোল করব, মাংসের পাতলা ঝোল হচ্ছে, সেই জন্য জলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হতে দেবো। আরও 20 মিনিট সিদ্ধ হওয়ার পরে তো তারপরে আমি নামাবার সময় গরম মশলা ছড়িয়ে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো 5 মিনিট পরে খুলে দেখলাম, কি দারুণ দেখতে হয়েছে না? লাল লাল করে পাতলা ঝোল, কচি পাঁঠার পাতলা ঝোল করেছি। দেখো ঝোলটাও কিন্তু পুরো পাতলা হয়েছে, দারুণ লাগবে ভাতের সাথে খেতে। আর এটা একমাত্র ভাত দিয়েই খেতে ভালো লাগে। তোমরা ট্রাই করো।